ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ক্লাসে আমি আসন্ন পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আরও একটা বাংলা প্যাসেজকে ইংলিশে ট্রান্সলেট করব। তো এই ট্রান্সলেশনটা যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আমি কিভাবে ছোট ছোট সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করছি তোমরা অবশ্যই শিখতে পারবে। এবং আমি সব থেকে সহজভাবে ট্রান্সলেশনটা করে দিচ্ছি। তোমাদের যদি সেই ট্রান্সলেশনটা মনে হয় যে এটাকে এইভাবেও করা যেতে পারে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো চলো সময় নষ্ট না করে আমি ভিডিওটা শুরু করছি। সেন্টেন্সে প্রথম যে ট্রান্সলেশনটা দেয়া আছে সেটা দেখতে পাচ্ছ, কি বলা আছে না, আগুন জ্বালাই ছিল, মানে আগুনটা জ্বালাই ছিল। তো অলরেডি এই কাজটা আগেই হয়েছিল। তাহলে অতীতের অতীত যদি ইন্ডিকেট করতে হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কোন টেন্স ইউজ করে থাকি না, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে ইউজ করি। অর্থাৎ সাবজেক্টের পরে আমরা কি করব না, সাবজেক্টের পরে আমরা হ্যাডকে বসাবো, আর হ্যাডের পরে কি করব না, ভার্বের থার্ড ফর্ম বসাবো। তাহলে আগুন জ্বালাই ছিল, তাহলে এটা প্যাসিভে করা ছিল, কেউ আগুন সেটাকে জেলে রেখেছিল। তাহলে আমরা কি করব, দ্য ফায়ার হ্যাড অলরেডি বিন লিট। এবার এই লাইট, লাইট মানে কি, আগুন জ্বালা। তাহলে এর পাস্ট টেন্স আমরা কি করব, পাস্ট টেন্স আমরা করতে পারি লাইটেডও করতে পারি, অথবা লিটও করতে পারি, দুটোও করতে পারি, দুটোই করতে পারি। তাহলে আমি এখানে ইউজ করেছি লিট, দ্য ফায়ার হ্যাড অলরেডি বিন লিট। 2 নম্বর সেন্টেন্স কি বলা আছে, জল গরম করতে দিয়ে জল গরম করতে দিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি, মানে পাখির পালক ছাড়াতে বসেছে। এমন সময় সিংহের গর্জন একেবারে অতি নিকট থেকে শোনা গেল। তাহলে জল গরম করতে দিয়ে, তাহলে বাক্যের সাবজেক্ট হচ্ছে আই। তাই আমি কি করেছি, সাবজেক্টকে বসিয়েছি, আই পুট এ পট ফুল অফ ওয়াটার অন ইট, মানে কোথায়, যে আগুনটা জ্বালা ছিল, তাহলে সেই আগুনের ওপরে এক পাত্র জল বসিয়ে দিয়েছি। তাহলে আই পুট, সাবজেক্ট আই, পুট, পুটের মানে প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপেল ফর্ম একই, তাহলে আমি সিম্পল পাস্টে করব। তাহলে আই পুট এ পট ফুল অফ ওয়াটার অন ইট, এর উপরে একটা এক পাত্র জল বসিয়ে দিয়েছি। অ্যান্ড স্যাট টু, কি পড়েছি, কি করছি না, পাখি ছাড়াতে বসেছি। স্যাট টু পিল অফ, তাহলে ছাড়াতে, পালক ছাড়ানো ইংরেজি কি, পিল অফ। পিল অফ কি না, দ্য ফেদার্স অফ দ্য বার্ড। সেন্টেন্সটা এখানেই ক্লোজ করে দিচ্ছি। তারপরেরটা কি বলছি, সেন্টেন্সটাকে আমি ভেঙে নিয়েছি বোঝার সুবিধার জন্য। এমন সময় সিংহের গর্জন একেবারে অতি নিকট থেকে শোনা গেল। তাহলে কি বলবো, রাইট অ্যাট দ্যাট মুমেন্ট, কেউ লিখতে পারো সাডেনলি, কেউ লিখতে পারো অ্যাট দ্যাট টাইম। আমি এটাকে মানে এই সেন্সটাকে ক্লিয়ার করার জন্য, মানে প্রমিনেন্ট করার জন্য আমি লিখছি রাইট অ্যাট দ্যাট মুমেন্ট, ঠিক সেই সময়ে রোরিং সাউন্ড অফ লায়ন ওয়াজ হার্ড, শোনা গেল। মানে কি, আমি শুনতে পেলাম। তাহলে আমি এরকম বলতে পারতাম যে আই হার্ড, রাইট অ্যাট দ্যাট মুমেন্ট আই হার্ড দ্য রোরিং সাউন্ড অফ লায়ন, শুনতে পেলাম। যেহেতু সেন্টেন্সটা এখানে দেয়া আছে এমন সময় সিংহের গর্জন একেবারে অতি নিকট থেকে শোনা গেল, তাহলে আমি কি লিখছি, রাইট অ্যাট দ্যাট মুমেন্ট রোরিং সাউন্ড অফ দ্য লায়ন ওয়াজ হার্ড। তাহলে এই জায়গাটা একটু লিখে দিলে ভালো হয়, নিয়ার বাই, মানে অতি নিকট থেকে শোনা গেল। 3 নম্বর সেন্টেন্স কি বলেছি, জিম বন্দুক নিয়ে বেরোলো। তাহলে বেরোনা ইংরেজি কি, কেউ বলতে পারে গট আউট বলতে পারে, ঠিক আছে, কেউ বলতে পারে ওয়েন্ট আউট বলতে পারে। তাহলে আমি এখানে লিখেছি কেম আউট। জিম কেম আউট উইথ এ গান, বন্দুক নিয়ে বেরোলো। ওকে, বোঝাতে পেরেছি। তাহলে যেহেতু পাস্ট, সিম্পল পাস্ট টেন্স, তাহলে ভার্বের আমরা সেকেন্ড ফর্ম ইউজ করব। তাই বলেছি জিম কেম আউট উইথ এ গান, একটা বন্দুক নিয়ে বেরোলো। 4 নম্বর সেন্টেন্স কি বলছে, আমি বললাম অন্ধকার হয়ে আসছে, বেশি দূরে যেও না। তাহলে এটা ডাইরেক্ট ন্যারেশনে দেয়া আছে, ডাইরেক্ট স্পিচ করতে হবে তোমাকে। তাহলে কি করব না, আই সেড, আমি বললাম, এটাকে ডাবল ইনভার্টেড কমা দিয়েছি, আই সেড, কি বলছি না, অন্ধকার হয়ে আসছে। আমি বলছি ইট ইজ গেটিং ডার্ক,
বেশি দূরে যেও না, তাহলে বলছি ডোন্ট গো ফার অফ। কেউ বলতে পারো ডোন্ট গো ফার অ্যাওয়ে, কেউ এরকমও বলতে পারো ডার্কনেস কভার্স, ডার্কনেস ইজ স্প্রেডিং, ডোন্ট গো ফার অফ, এটাও বলতে পারো। তাহলে আমি এখানে লিখেছি ইট ইজ গেটিং ডার্ক, ডোন্ট গো ফার অফ, বেশি দূরে যেও না। তোমরা যদি মনে করো যে আমরাও এটাকে আমি এইভাবেও লিখতে পারি, অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অবশ্যই চেক করে দেবো। 5 নম্বর সেন্টেন্স কি বলছি, পাখি ছাড়াচ্ছি। কিছু দূরে জঙ্গলের বাইরে দুবার বন্দুকের আওয়াজ শুনলাম। তাহলে পাখি ছাড়াচ্ছিলাম, যখন পাখি ছাড়াচ্ছিলাম তখন আমি জঙ্গলের বাইরে দুবার আওয়াজ শুনলাম বন্দুকের। তাহলে while I was peeling off the feathers of the bird, তাহলে while I was peeling off the feathers of the bird, তাহলে যখন ছাড়াচ্ছিলাম, মানে পাখি ছাড়াচ্ছি মানে যখন ছাড়াচ্ছিলাম, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি ইউজ করছি। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা নিয়মটা কি জানি না, সাবজেক্টের পরে আমরা কি বসাবো না ওয়াজ অথবা ওয়্যার, এবং ভার্বের সাথে আমরা কি করি না আইএনজি যুক্ত করি। তাহলে সেই জন্য আমি লিখছি while I was peeling off, মানে ছাড়াচ্ছিলাম the feathers of the bird, কি করলাম না আওয়াজ শুনলাম, কে শুনলাম আমি শুনছি। তাহলে I heard the sound, shooting sound, কিসের না বন্দুকের আওয়াজ। I heard the shooting sound of bullet, কতবার দুবার, twice। বোঝাতে পেরেছি নিশ্চয়ই। ঠিক, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং আমার সাথে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 6 নম্বর সেন্টেন্স কি বলছে, তারপর সব চুপ। তাহলে আফটার দ্যাট তারপরই এভরিথিং ওয়াজ সাইলেন্ট অল অ্যারাউন্ড, মানে চারিপাশে আর কোথাও, এবার চারিপাশে তোমরা বলবে যে স্যার চারিপাশে এই সেন্টেন্সটা তো লেখা নেই। তাহলে আমি লিখছি যে আফটার দ্যাট, এই সেন্সটাকে ক্লিয়ার করার জন্য এভরিথিং ওয়াজ সাইলেন্ট অল অ্যারাউন্ড, চারপাশে আর কিচ্ছু শোনা যাচ্ছে না। মিনিট 10 কেটে গেল, তাহলে অলমোস্ট প্রায় 10 মিনিটস ইল্যাপসড, কেউ বলতে পারে 10 মিনিট ওয়াজ স্পেন্ড, তাহলে আমি লিখছি অলমোস্ট 10 মিনিটস ইল্যাপসড, কেটে গেল। জিম আসে না দেখে, মানে আমি সেন্টেন্সগুলোকে ভেঙে নিয়েছি, জিম আসে না দেখে নিজের রাইফেলটা নিয়ে বেরোলাম, এখানে নিজের রাইফেলটা নিয়ে এগিয়ে গেলাম। এগিয়ে গেলাম যেদিক থেকে আওয়াজ এসেছিল। তাহলে অ্যাজ জিম ডিড নট কাম, ডিড নট এর পরে ভার্বের আমরা কি বসাই, ফার্স্ট ফর্ম বসাই, প্রেজেন্ট ফর্ম বসাই। তাহলে অ্যাজ জিম ডিড নট কাম, তারপরে কি করলাম না আই টুক আউট মাই রাইফেল অ্যান্ড মুভড টুয়ার্ডস, এগিয়ে গেলাম দ্য স্পট, সেই জায়গার দিকে, ফ্রম হোয়ার দ্য সাউন্ড কেম, যেখানে থেকে কি হয়েছিল না ওই শব্দটা এসেছিল, ওই গুলির আওয়াজটা এসেছিল। তাহলে আমি আবারও বলছি কি লিখছি না সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমরা কি লিখছি অ্যাজ জিম ডিড নট কাম, যেহেতু জিম এসেছিল না তখন কি বলছে না আমি আমার রাইফেলটা নিলাম, মানে অতীতকালে নিয়েছিলাম বলবো। তাহলে আই টুক আউট মাই রাইফেল, টুক মাই রাইফেল অ্যান্ড মুভ টুয়ার্ডস, এগিয়ে গেলাম দ্য স্পট, সেই জায়গাটার দিকে যেখান থেকে ওই শব্দটা এসেছিল, ফ্রম হোয়ার দ্য সাউন্ড কেম। বুঝতে পেরেছি। ঠিক তারপরে কি দেয়া আছে, পরের সেন্টেন্স কি বলা আছে, সেদিকে একটু যেতেই দেখি জিম আসছে। তাহলে আফটার গোয়িং আ লিটিল টুয়ার্ডস, মানে সেই দিকে একটু যেতেই, কেউ বলতে পারো হ্যাভিং গান আ লিটিল টুয়ার্ডস। তাহলে আমি লিখছি আফটার গোয়িং, যেখানে হ্যাভিং বসাবে সেখানে আফটার গোয়িংকে বসাতে হবে, মানে হ্যাভিং এর পরিবর্তে আমরা আফটার বলতে পারি, আফটার গোয়িং বলতে পারি। তাহলে আফটার গোয়িং আ লিটিল টুয়ার্ডস, আমি দেখি জিম আসছে, আই স জিম কামিং। তাহলে আমি কেউ লিখতে পারো আই স দ্যাট জিম ওয়াজ কামিং, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারো এইভাবে। তাহলে আমি এটাকে প্রেজেন্ট পার্টিসিপেট ইউজ করে দিয়েছি। আই স জিম কি করছে না আসছে, কামিং, আর কি করছে না পিছনে একটি
পিছনে কি একটি ভারী মতন টেনে আনছে, and dragging, coming and dragging something heavy behind him, তার পিছন দিক থেকে কি করছে, একটা ভারী জিনিসকে টেনে আনছে। ঠিক এর পরের সেন্টেন্স এবং লাস্টের পার্ট সেন্টেন্সের, মানে এই ট্রান্সলেশনের লাস্ট পার্ট, আমায় দেখে সে বলল, মানে হি স মি, আমাকে দেখলো এবং বলল, আমি একটু ভেঙে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে হি স মি অ্যান্ড সেড, বলল, ডাবল ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা কি করব, প্রেজেন্ট টেন্স ইউজ করব, ভারী চমৎকার ছালখানা। তাহলে আমি ভারী চমৎকার ছালখানা বলতে গেলে কি বলবো, আ ভেরি বিউটিফুল হাইড, সেটাকে আমি একটা সেন্টেন্সে পরিবর্তন মানে ট্রান্সফর্ম করে দিয়েছি। দ্য হাইড ইজ বিউটিফুল, দ্য হাইড ইজ বিউটিফুল, ফুল স্টপ দিয়েছি। জঙ্গলের ধারে ফেলে রাখলে হায়নাতে সাবার করে দেবে, মানে হায়নাতে খেয়ে নেবে। ইফ ইট ইজ লেফট বিহাইন্ড দ্য ফরেস্ট, ইফ ইট ইজ লেফট, ইট ইজ লেফট মানে প্যাসিভ ভয়েস ইউজ করছি। ইফ ইট ইজ লেফট, যদি এটাকে ফেলে রাখা হয়, মানে কেউ ফেলে রাখবে। ইফ ইট ইজ লেফট, যদি ফেলে রাখা হয় কোথায় না, বিহাইন্ড দ্য ফরেস্ট, জঙ্গলের ধারে, হাইনাজ উইল ডিভোর ইট, ডিভোর মানে কি, সাবার করে দেবে। আমরা ডিভোর শব্দটাকে নিয়ে লিখেছি। ওকে, কেউ এরকম ভাবে লিখতে পারো, গালফ, গালফ অফ ইউজ করতে পারো, GULP, গালফ অফ, এটাকে ইউজ করতে পারো। তাঁবুর কাছে টেনে নিয়ে যাই চলো, তাহলে যে লেট দিয়ে আমরা ইউজ করি, চলো সেখানে যাই, লেটস গো দেয়ার, চলো পিকনিক করি, লেটস হ্যাভ এ পিকনিক, ঠিক সেরকম ভাবেই বলা আছে, তাঁবুর কাছে টেনে নিয়ে যাই চলো, তাহলে লেটস ড্র্যাগ ইট নিয়ার দ্য ট্রেন, চলো যাই, তাহলে এটাকে টেনে নিয়ে যাই, লেটস ড্র্যাগ ইট নিয়ার দ্য ট্রেন, নিয়ার দ্য টেন্ট। দুজনে টেনে সিংহের প্রকাণ্ড দেহটা আগুনের কাছে নিয়ে এসে ফেললাম, এটাকে ফেলাম হয়ে গেছে, এটা ফেললাম হবে। তাহলে কি বললাম, উই টু ড্র্যাগড, ড্র্যাগড মানে টেনে আনলাম, কেউ পুলড ইউজ করতে পারে, আমি ড্র্যাগড করেছি। উই টু ড্র্যাগড দ্য হিউজ বডি অফ দ্য লায়ন টু দ্য টেন্ট, তাঁবুর কাছে টেনে আনলাম। ওকে, তো আজকের ট্রান্সলেশন এই ছিল। যদি ভালো লাগে অবশ্যই ট্রান্সলেশনে একটা লাইক করে দিও। ওকে, তোমাদের একটা লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে। অবশ্যই আমার সঙ্গে থাকতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।